যারা নতুন ক্লাস 12-এ উঠেছো এবং আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে তোমরা সেমিস্টার সিস্টেমে যারা পড়ছো, তাদের সামনে নিট বা জেইই বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার প্রধান বাধাই হচ্ছে সেমিস্টার সিস্টেম নিজেই। কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরে যখন তুমি সেকেন্ড সেমিস্টার পড়ার জন্য তৈরি হবে, তখন কোনোভাবেই তুমি ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাসে ছিল সেগুলো মাথায় রাখার চেষ্টাও করবে না। আবার যখন থার্ড সেমিস্টারের পরে ফোর্থ সেমিস্টার পড়াশোনা করবে, তখন ওই থার্ড সেমিস্টারের জিনিসগুলো মাথায় রাখার কোনো চেষ্টাই করবে না, কারণ মাথায় রাখার কোনো প্রয়োজনীয়তাই নেই। স্টুডেন্টস, সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্বিনেশন নিয়ে যারা পড়ছো, আমি ফিজিক্স নিয়েই বলছি। ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পুরোটাই মেকানিক্সের ভিত তৈরি করে, অর্থাৎ গোটা ফিজিক্সের মেন কারিগরি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলো বা টপিকগুলো। সেকেন্ড সেমিস্টারে তোমরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার করছো, হিট করছো, থার্মোডাইনামিক্স করছো, ওয়েভ করছো, এগুলো করছো। তারপরে থার্ড সেমিস্টারে আবার ইলেকট্রোম্যাগনেটিজম করছো, যেটা কিনা আবার একটা বেশ মোটাসোটা একটা স্তম্ভ ফিজিক্সের। এবার ফোর্থ সেমিস্টারে তোমরা আবার মডার্ন ফিজিক্স করছো। ওকে, এবার থার্ড সেমিস্টারের জিনিসগুলো কিন্তু ফোর্থ সেমিস্টারে তুমি মনে রাখতে চাইবে না, যেটা কিনা প্রধান স্তম্ভ ইলেকট্রোম্যাগনেটিজম। তুমি মনে রাখতে না পারলে কি করে চলবে? আবার দেখো, থার্ড সেমিস্টার ইলেকট্রোম্যাগনেটিজম যদি পড়তে হয় ভালোভাবে, তাহলে ভালো রকম মেকানিক্সের নলেজ থাকা দরকার, যেটা ছিল কোথায়? ফার্স্ট সেমিস্টারে, বহুদিন আগে ছিল। সেটা তোমার মনে থাকার কথাই নয়। আমরা এটা প্রায় দেখে এসেছি, ক্লাস 11-এর স্টুডেন্টদের ব্যাকলগ থাকে, প্রায় দেখে এসেছি। ক্লাস 11-এর পরে 12-এ যখন ওঠে, স্টুডেন্টরা 11-এর কিছু কিছু জিনিস তারা ভুলে যায়, কিছুতেই সেই ব্যাকলগগুলো মেকআপ হয় না। এটা যখন সেমিস্টার সিস্টেম ছিল না তখন থেকেই আমরা দেখে এসেছি। কিন্তু এই সেমিস্টার সিস্টেম থাকার পরে বেশ ভালো ভালো স্টুডেন্টদের সাথে এই সমস্যাটা হবে। তারা অনেকেই ব্যাকলগের সমস্যা থেকে ভুগবে, তারা অনেকেই দেখা যাবে ক্লাস 11-এর টপিকগুলো ভুলে যাবে। ভোলাটাই স্বাভাবিক। ফার্স্ট সেমিস্টারের জিনিস কেন থার্ড সেমিস্টারের প্রথমে স্টুডেন্টরা মনে রাখবে? কোনোভাবেই মনে রাখার কথাও না, তাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে এটা মনে রাখতে চাইবে না। তাই ব্যাকলগ সংক্রান্ত সমস্যায় স্টুডেন্টরা আরো বেশি করে ভুগবে এই সেমিস্টার সিস্টেমে। কারণ এই সেমিস্টার সিস্টেমটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য যে খুব উপযোগী তা আমার মনে হয় না, কারণ সায়েন্স নিয়ে যারা পড়ে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্বিনেশন নিয়ে যারা পড়ে, তারা পাস করার জন্য ভাবে না। তারা জীবনে কিছু একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা শুরু করে, নিট জেই বা ইঞ্জিনিয়ারিং হোক, যাই হোক, এই সেমিস্টার সিস্টেমে ফেলে তাদেরকে দুর্বল করে দেওয়ার কোনো মানে হয় না। স্টুডেন্টস, এতক্ষণ ধরে আমি ভিডিওতে ডিসকাস করলাম যে সমস্যাটা কি কি তোমাদের নিট যেই পাওয়ার পথে প্রধান বাধা, সেটা হচ্ছে ব্যাকলগ। এবার আমি ডিসকাস করবো যে কি করে এই সমস্যা থেকে তোমরা নিজেকে বের করে আনবে। স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা আশা করি বুঝতে পারছো ভিডিওটা তোমার লাইফে কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে চলেছে। তাই স্টুডেন্টস, ভিডিওটাকে একটু লাইক করো, হাইপ করো। যেসব বন্ধুদের কাছে এসব ভিডিও শেয়ার করলে পারে তাদের ভালো হবে বলে মনে হয়, তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য চ্যানেলটা উপযোগী হতে চলেছে। এবার আমি সলিউশনের কাছে। দেখো, তোমাকে কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডকে রেগুলারলি ট্রেন করতে হবে যে তুমি সেমিস্টার সিস্টেমে রয়েছে এবং তুমি সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস যখন তখন ভুলে যেতে পারো। এই ট্রেনিংটা যদি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটা বাঁচোয়া। অর্থাৎ আমি বলতে চাইছি, যারা ক্লাস 11-এ নতুন শুরু করছো, তারা ভালো করে ফার্স্ট সেমিস্টার দাও, কোনো সমস্যা নেই। যখন সেকেন্ড সেমিস্টার দেবে তখন যেন ফার্স্ট সেমিস্টারগুলো ভুলে যেও না। তার জন্য কি করতে হবে? তার জন্য ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টারগুলোর উপরেও রেগুলার বেসিসে মক টেস্ট তোমাকে দিয়ে যেতে হবে ডিউরিং তোমার সেকেন্ড সেমিস্টার প্রিপারেশন। যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে, ঠিক তার 1 মাস আগে তুমি সেকেন্ড সেমিস্টারের মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করো, ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন আনতে শুরু করো। তাহলে দেখবে তুমি ভুলবে না। তবে হ্যাঁ, তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় তোমার ট্রেনিং দিতে হবে যে তুমি ভুলে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো। তাই সেগুলোকে মনে রাখার চেষ্টা তোমাকে করে যেতে হবে, নইলে কিন্তু তুমি ভুলে যাবে। এইবারে কি করবে শোনো, তুমি পাস করে গেলে 11, এবার থার্ড সেমিস্টার যখন শুরু হচ্ছে, তখন কি শুধু থার্ড সেমিস্টারে পড়াশোনা করলে কিন্তু চলবে না। তোমাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারগুলোকে রিভিশন করতে হবে প্ল্যানিং ওয়াইজ। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো অল্টারনেট ওয়েতে তোমাকে কিন্তু এগুলোকে রিভিশন করতে হবে এবং রেগুলার বেসিসে এগুলোর উপর মক টেস্টও তোমাকে দিয়ে আসতে হবে, নইলে কিন্তু তুমি ভুলে যাবে। যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে, সব থেকে ভাইটাল টাইম, একটু মাথায় রাখবে, খুব প্ল্যানিং করে তোমাদের সিলেবাস কিন্তু শেষ হওয়া অবশ্যই জরুরি। কারণ তোমাকে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে কখন? ফোর্থ সেমিস্টার হবে কখন? এইবার তো ফেব্রুয়ারিতেই হয়ে গেল, হয়তো মার্চে হবে নেক্সট বার। তাই এরকম ফেব্রুয়ারি মার্চেই পরীক্ষাটা হয়। তোমাকে যদি এই পরীক্ষা ভালো করে দিতে হয়, তাহলে জানুয়ারি মাস কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে কার উপর? ফোর্থ সেমিস্টারের উপরে। কিন্তু জানুয়ারি মাসেই তোমার জেইই মেনের ফার্স্ট অ্যাটেম্পট আছে। বোঝা গেল সমস্যাটা কোথায় হতে চলেছে? তাহলে জেইই মেনের ফার্স্ট অ্যাটেম্পটের সাথে সাথে তোমাকে ফোর্থ সেমিস্টারের ডেসক্রিপটিভের প্রিপারেশন তোমাকে নিতে হবে। তো সেটা কি করে করবে স্টুডেন্টস? এর জন্য উচিত হচ্ছে অনেক আগে সিলেবাসটা শেষ করা। তোমাকে সিলেবাস শেষ করে ফেলতে হবে মোটামুটি ধরো অক্টোবর মাস বা নভেম্বর মাসের আগেই। তাহলে এরপর তুমি রিগোরাসলি জেইই মেনের প্রিপারেশন নিতে পারবে। ঠিক যখন জেইই মেন পরীক্ষা তোমার হয়ে যাওয়ার পর যেটুকু সময় পাবে ফোর্থ সেমিস্টারের ডেসক্রিপটিভের জন্য চূড়ান্তভাবে প্র্যাকটিস শুরু করো। ওইটুকু সময় তোমার ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য প্র্যাকটিস করার যথেষ্ট ভালো রেজাল্ট হবে। ওকে, তো এইটা হচ্ছে কি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং করা সবসময়, যে আমি এই সমস্যার মধ্যে পড়তে পারি, আমাকে এইভাবেই চলতে হবে। স্টুডেন্টস, তোমাদের অনেকেই দেখা যাচ্ছে ক্লাস 11-এ কিন্তু বেশ ভালো রকম ব্যাকলগের সমস্যায় ভুগছো। বিশেষ করে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা করেছি ক্লাস 11-এর জিনিসগুলোকে রিকভার করার জন্য, এটা নিউ ক্লাস 12 তাদের জন্যই করা চ্যানেলটা। আমি সেখানে প্রচুর প্রবলেম দিয়ে দেখেছি, বিভিন্ন ছোট ছোট ভেক্টরের প্রবলেম, বিভিন্ন কাইনেমেটিক্সের প্রবলেম, 2Dর প্রবলেম, মেকানিক্সের প্রবলেম দিয়ে দেখেছি। বেসিক জিনিসগুলো অনেকেই ভুলে গেছে। এই চ্যানেলে যারা মেম্বার তারা সবাই নতুন ক্লাস 12, তারা অনেকেই ভুলে গিয়েছে। এই ব্যাপারটুকু দেখে আমি কনফার্ম যে স্টুডেন্টরা বেশ ভালো রকম ব্যাকলগের সমস্যায় ভুগছে।
ক্লাস 11 নিয়ে প্রচুর স্টুডেন্ট কিন্তু সমস্যায় রয়েছে, যারা ক্লাস 11-এর জিনিসগুলো ভুলে গিয়েছে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে যেগুলো ছিল ভুলে গিয়েছে। স্টুডেন্টস, তাদের জন্যই আমি কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল ফর্ম করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা যারা মনে করছো যে 11টা অনেক পিছিয়ে আছে, ব্যাকলগ রয়েছে বা অনেক কনসেপ্ট ভুলে গেছো, তারা এই ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো এবং আমার সাথে ডাইরেক্টলি তারা ইন্টারাক্ট করতে পারো। আশা করছি এই চ্যানেলটা তোমার ক্লাস 11-এর রিকভারির ব্যাপারে অনেক হেল্প করবে। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক ফর ইউর নিট অ্যান্ড জেই জার্নি।